শ্যামবাজারে চোর স্লোগান মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি নেতাজিকে নেতাজি বানিয়েছেন। দিল্লির বুকে নেতাজির মূর্তি স্থাপন করেছেন নরেন্দ্র মোদী। গোটা বিশ্বে নেতাজিকে পৌঁছে দিয়েছেন মোদী। গোটা বিশ্বে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির নাম নিয়ে রাজনীতি করেছেন। হঠাৎ দেশপ্রেমিক হতে গিয়েছিলেন মমতা। ডজন ডজন লোককে খুন করা হয়েছিল, উনি কারোর বাড়ি যাননি। হঠাৎ সমবেদনা দেখাচ্ছেন। পাবলিক এসব হজম করতে পারছে না। চোর শুনতে হবেই, পুরো পার্টি চোর। ওনার নেতৃত্বেই চোরেরা বড় হয়েছে। কেউ যদি জয় শ্রীরাম বলতো উনি জেলে ভরে দিতেন। এখন চোর শুনতে কেমন লাগছে? প্রাক্তন সাংসদ বিধায়করা জেলে গেছেন, ওনার অনুপ্রেরণায় চুরি হয়েছে। এখন যদি কেউ চোর বলে শুনে নিন একটু। নিজের সহ্য ক্ষমতা বাড়ান। মানুষের মুখকে বন্ধ করতে পারে। হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে রাজ্যে। চোর কে? উনি তো চোরের রানী। আমি বলছি না, এটা কুণাল ঘোষ বলেছিলেন। আর যদি পাবলিক সেটা বলে তাহলে ভুল কোথায়? দেবরাজের সম্পত্তি 100 কোটি। বাঙালির যে এত টাকা, এটা আগে আমরা কোনোদিনও শুনিনি। বড় শিল্পপতি মারোয়ারি, তারা কোটি কোটি টাকার মালিক, সেটা জানতাম। বাঙালি কিছু না করে কোটি কোটি টাকার মালিক। এই চমৎকার ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছিলেন। তার দলের বেশিরভাগ নেতা এখন কোটি কোটি টাকার মালিক। কেষ্ট মণ্ডল কোনোদিন একটা পঞ্চায়েত প্রধান হননি, সেও 600 কোটির মালিক। সেই জায়গায় আরেকজন নেতা সম্প্রতি দেখা গেল 350 কোটির মালিক। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন? এই কারণেই তো আজ মমতাকে সব স্লোগান শুনতে হচ্ছে। চুলু মণ্ডলের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ পাওয়া যাচ্ছে না, বিদেশে গা ঢাকা দিয়ে আছে। নিয়ম অনুযায়ী নোটিশ ইস্যু হয়েছে। পানিহাটি কাণ্ডে শ্মশান পর্যন্ত গ্রিন করিডোর, বেপাত্তা নির্মল ঘোষ। কতটা অমানবিক ব্যাপার ভাবুন। আজ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর স্লোগান শুনতে হচ্ছে, জুতো চপ্পল খেতে হচ্ছে? এক মহিলা ডাক্তার 36 ঘন্টা ধরে ডিউটি করছেন, তার উপর পাশবিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হলো। তারপর সেই দেহ তড়ি ঘড়ি সৎকার করার জন্য হাসপাতাল থেকে শ্মশান গ্রিন করিডোর তৈরি হলো। বাবা মাকে দেহ দেখতে দেওয়া হলো না। নান্টু ঘোষ হয়ে গেল অভিভাবক, সেই সমস্ত শৈশাবুত করে দিল। মমতা ব্যানার্জি নিজে এসব করিয়েছেন। সবে তো শুরু হয়েছে, সবে ট্রেলার দেখছেন। ওনাকে আরো অনেক কিছু সহ্য করতে হবে। এসএসসি নিয়ে এবার কমিটিতে সামিল রামকৃষ্ণ মিশনের 3 সন্ন্যাসী। ওদের যে স্কুল কলেজ চলে, সেটা যে কোনো স্কুল কলেজের থেকে ভালো। একসময় মিশনারিরা স্কুল কলেজ চালাতো, এখন রামকৃষ্ণ মিশন, যাদের শিক্ষকরা সাধুর বেশে তপস্বী এবং শিক্ষাব্রতী, তারা কমিটিতে এলেন। এরা কোনো দলে নেই, কোনো দুর্নীতিতে নেই। আপনাদের অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্রকে বারবার অসম্মান করেন, সেটা তো একটা অধ্যায়। তো কালকে মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজারে নেতাজিকে সম্মান জানাতে গেলে, যেটা আপনারা করছেন না বলে ওনার অভিযোগ, তা ওখানে আপনারা ওনাকে চোর চোর স্লোগান দিলেন কেন? মমতা ব্যানার্জি তো নেতাজিকে নেতাজি বানিয়েছেন। দিল্লির বুকে নেতাজির মূর্তি মোদিজি স্থাপনা করেছেন, সারা বিশ্বে নিয়ে গেছেন। উনি কোথাও কোথাও নেতাজির নাম নিয়ে ওনার রাজনীতি চমকেছেন খালি। সেই জন্য হঠাৎ দেশপ্রেমিক হতে যাবেন না। যখন ডজন ডজন লোককে হত্যা করা হয়েছিল, কারো বাড়িতে উনি যাননি। আজ হঠাৎ কারো বাড়িতে গিয়ে সমবেদনা দেখাচ্ছেন, লোকে হজম করতে পারছে না এটা। তো সেই জন্য করুন, ঠিক আছে। তো চোর শুনতে হবে, এটা তো ঠিকই ছিল। পুরো পার্টিটাই চোর, আর ওনার নেতৃত্বেই চোরেরা বেড়েছে। তো কেউ যদি চোর স্লোগান দেয় তাহলে অসুবিধা। জয় শ্রীরাম বললে উনি জেলে ভরে দিতেন। আর চোর শুনতে কিরম লাগছে? না, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার উপর উনি একজন মহিলা। উনি শ্যামবাজারে প্রাক্তন এমএলএ এমপিরাই তো জেলে গেছেন, বর্তমানটা থোড়ি না যাচ্ছে। আর এরা সব ওনার অনুপ্রেরণায় কাজ করেছে। কেউ যদি বলে থাকে শুনে নিন, একটু সহ্য করার ক্ষমতা বাড়ান। অনেকদিন সহ্য করলেন না কিছু। মানুষের মুখকে বন্ধ করবে। হাজার হাজার কোটি টাকা লুটে, 30,000 কোটি টাকা জল জীবন মিশনে চলে গেল, কারো বাড়িতে জল পৌঁছলো না। তো চোর কে? উনি তো মুখিয়া ছিলেন না। যে ইয়ে ছিল, 100 দিনের কাজের টাকা লোক পেত না, লুট হতো। আবাস যোজনার টাকা পেত না, কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছিল। সে টাকাগুলো কোথায় গেছে? কে লুট করেছে? উনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। কোনোদিন কাউকে ধরেছেন? কোনো প্রধান ধরা পড়লে পার্টি তাকে শোকজ করতো, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কখনো হয়নি। কে শিখিয়েছে? তো চোরেদের রানী উনি, এটা তো সবাই জানে। আমি বলিনি, এটা কুণাল ঘোষ বলেছেন। তা আর যদি পাবলিক সেটা বলে তো খারাপ কি আছে? এবার হচ্ছে দেবরাজ। 5 বছরে দেবরাজের মোট সম্পত্তি 100 কোটি। বাগুইয়াটি থেকে শুরু করে কালিম্পং পর্যন্ত সব জায়গায় উনি রিসোর্ট হোটেলের মাধ্যমে বিপুল সম্পত্তি করে ফেলেছিলেন। দেখুন, পশ্চিমবাংলায় এত কোটি টাকার মালিক আগে আমরা শুনিনি। 100 কোটি 200 কোটি বাঙালি কোনোদিন শোনেনি। হ্যাঁ, আমরা জানতাম বড় বড় বিজনেস পার্টি আছে, মারোয়ারি আছে, তারা কোটি কোটি টাকার মালিক, তারা কলকারখানার মালিক। জানি বাঙালি কিছু না করেই কোটি কোটি টাকার মালিক। এই চমৎকারটা মমতা ব্যানার্জি করিয়েছেন। তার পার্টির বেশিরভাগ নেতাই এখন 600 কোটি টাকার মালিক। যে কেষ্টমণ্ডল, যে কোনোদিন এটা পঞ্চায়েতে বোধহয় হয়নি, সে কী করে 550 কোটি টাকার মালিক হয়? সেখানেই আরেক নেতা ধরা পড়লো, সে 350 কোটি টাকা, 400 কোটি টাকা। এখন একজন কাউন্সিলর, এমএলএ, এরাও 600 কোটি টাকার মালিক হয়ে গেছে। মমতা ব্যানার্জিকে অস্বীকার করতে পারবেন?
এর জন্য তোমাকে আজকে এইসব কথা শুনতে হচ্ছে।